মামলা নিয়ে এখন মামলা কিন্তু আমাদের শেষ হয়নি, যেগুলো আমরা রেজিস্ট্রি করে রেখেছি আছে ওই অবস্থা, কারণ এখন 100-150 মামলা আছে, শেষ হচ্ছে না। আমরা বিচারপতির স্বাধীনতা আমরা চেয়েছিলাম, আমাদের 31 দফার মধ্যে আমাদের পরিষ্কারভাবে বলাও আছে, মানে বিচারক নিয়োগ থেকে শুরু করে সব। এখনই সব শেষ হয়ে গিয়েছে বলে আমি মনে করি না। বিএনপি জনগণের স্বার্থেই কাজ করে, জনগণের বিরুদ্ধে জনস্বার্থের বিরুদ্ধে যাবে না। গুমখুনের ব্যাপারটা তো প্রথমত এমনই হলো যে বিএনপি এই গুমের বিরুদ্ধে, এখন তো ঘুরে ফিরে আসছে মানবতা বিরোধী সব কিছু মিলিয়ে। হয়তো ভাষাগত দিক হয়তো এদিকে হতে পারে। আমার মূল বক্তব্য হলো যে আমাদের দলের চেয়ারম্যান যিনি দীর্ঘদিন অত্যন্ত নির্যাতিত হয়ে দেশে বাইরেছেন, ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে একজন নাই, এরকম সন্তান তো নাই যে বাবা মহান স্বাধীনতা ঘোষক, সেনাপ্রধান, সেক্রেটারি কুমার বীরুত্তম, মা প্রধানমন্ত্রী, পৃথিবীর সর্বপ্রথম সন্তান উনি, সৌভাগ্যবান সন্তান, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল। এত বছর পর দেশে আসলেন, এসে মাকে হারালেন, তারপরেও এত অপপ্রচার, মানে এমন কোনো অপপ্রচার নেই তার বিরুদ্ধে করা হয়নি। তারপর জনগণ তার প্রতি বিশ্বাস রেখে, শহীদ জিয়া রহমানের প্রতি বিশ্বাস, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ রেখে কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, 2-3 আসন তারা পেয়েছে। এবং আমি মনে করি যে বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা যদি তার সাথে কথা দিয়ে বিশ্বাসঘাতক না করতো, অর্থাৎ আমাদের 70 জন প্রার্থী ছিল বিদ্রোহী, এই প্রার্থী না থাকলে আমি আজকে আপনার জাতীয় সংসদ সদস্য থাকতাম। আমারও কোনো এরকম সন্ত্রাসী মাস্তান এবং সাবেক সংসদ সদস্য উনি তারিখ নিয়েছিলেন, উনি ছিলেন। শেষ পর্যন্ত ভোটটা নিজেরা করেন, ভোটটা দিয়েছে তারিখটাকে, তো তা নাহলে আরও 50টা আসন হতে পেত। তো এখন কথা হলো যে সেই বিএনপি এত মেজরিটি নিয়ে জনস্বার্থের বিরুদ্ধে যাবে বলে আমি বিশ্বাস করি না। ঘুরে ফিরে একটা পর্যায়ে জনস্বার্থেই কাজ করবেন, এবং কেমন তো 48 দিন বয়স, এখন তো সংসদ প্রথম অধিবেশন সংসদে, সেটা তো এখন তো অধিবেশন এই শেষই হয়নি তো এখনও। আমি মনে করি যে জনগণের স্বার্থে বিএনপি কাজ করবে, এবং জুলাই যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে চেতনা, সব কিছু মিলে দেশের মানুষের এখন যে বর্তমান যে পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, ইরান আক্রান্ত হওয়ার পর টোটাল বিশ্ব অর্থনীতি টালমাটালের দিকে, ইউক্রেন যুদ্ধ হওয়ার কারণে যে অবস্থা হয়েছিল, এখন এই তেল কিনে যে বাংলাদেশে যেটা আছে, পেট্রোল পাম্প দুটো পাশাপাশি ডাকে, ভাই আসেন, ভাই আসেন, ভাই নেন, আর এখন লাইন থাকতেছে। এই লাইন থাকার পেছনে কিছুটা আবার কারণ আছে, আমাদের নৈতিকতা অবক্ষয়। এই আইনগুলোর প্রসঙ্গে থাকতে চাচ্ছিলাম। আইনগুলো প্রসঙ্গে আমি বলতে চাই যে সেখানে প্রশ্নটা হচ্ছে বিএনপির তরফ থেকে তো বলা হচ্ছে যে আরো যাচাই বাছাই আপনারা করতে চান। এখন আইনটা যে অধ্যাদেশগুলো রয়েছে সেটা একটা সময়ের মধ্যে যদি সংসদ গ্রহণ না করে তাহলে সেটা বাতিল হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে। সেক্ষেত্রে যে শূন্যতাটা তৈরি হচ্ছে সেটা আপনারা কেন করতে দেবেন? কারণ আইনটা পাশ হওয়ার পরেও তো পরিবর্তন সম্ভব, সেদিকে কেন যাচ্ছেন না? এখনো তো সেই কেবল তো 48 দিন গেল, কতদিন পরে বাতিল হতে? এই 12 তারিখে সম্ভবত শেষ দিন। 12 তারিখে শেষ হয়ে যাবে না? তার আগে বিএনপি অবশ্যই, বিএনপিতে চিন্তা ভাবনা কিছু আছে, এমন কিছু কাজ বিএনপি করবে না যেটা নিয়ে বিতর্কিত হবে। এবং এখন একটা জিনিস, বাংলাদেশের এখন যে সংকট, এই সময় আমার মনে হয় যে সব কিছু মিলে, আমরা তো আওয়ামী লীগের উদাহরণ তো আমাদের সামনে আছে, সব কিছু নিজের করেও কিছুই নিজের থাকে না। তো বিএনপি আমার মনে হয় যে দিন শেষে জনগণের জন্য যেটা সঠিক বা জনগণের যেটা চাহিদা সেটাই পূরণ করলে আমি বিশ্বাস করি আর কি। যদি আমি সংসদে নেই আলোচনায়, আমি অংশগ্রহণ করি না বা আমি সংসদ শুনিও না, শোনার সুযোগ আমার হয় না। এখন যদি ওনারা যে সংসদে ভবিষ্যতে চায় তারা কথা বলবেন, আমরা আশা করি যাক, সে যাক, নাম আসতেছে যেহেতু। কিন্তু আমার কথা হলো যে এই যেমন বিএনপি কতগুলি জিনিস ধরেন আপনার কোনো ঘোষণা ছিল না, এই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, এই সেই কতগুলি একেবারে যেগুলি জনস্বার্থে জনগণ পছন্দ করেছেন, যেমন প্লট নেবেন না, সরকারের প্লট নেবেন না, সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, নিজে যেমন কোনো ট্রাফিক নিয়ে না করে উনি সাধারণ পাবলিক চলতেছেন, তার গাড়ি ভরের কমিয়ে দিয়েছেন। আমি মনে করি যে এইভাবে জনস্বার্থে কাজ করুক। যেমন এখন সচিবেরা গাড়ি নিয়ে যায়, একজন সচিব একের গাড়ি নিয়ে যায়, ইয়ে দিয়ে দিক, মানে আপনি কী বলে, হাইস দিয়ে দিক বা মাইক্রোবাস দিয়ে দিক, বা সুন্দর এই একসাথে সচিবেরা যাক, আমাদের স্বাস্থ্যটা হোক। তো আমি মনে করি যে এদিকে খেয়াল রেখে সব কিছু মিলে যেগুলি আপনার আইন বলছে যে আমরা একটু যাচাই বাছাই করেই করতে চাই। বিএনপি একটা দায়িত্বশীল দল,
দীর্ঘদিন কয়েক বছর ক্ষমতায় ছিল, দেশের জনগণ তাদের উপর বিশ্বাস রেখেছে, জনগণের বিশ্বাস ভঙ্গ বিএনপি করবে এমন কাজ হবে বলে আমি বিশ্বাস করি না।